আনসাররা সচিবালয়ে ঘেরাও করে রাখছে। উদ্ধার করবে কে? আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে সাধারণ ছাত্রদের দরকারটা কি রে? সাধারণ ছাত্ররা কি এখন আইন শৃঙ্খলা বাহিনীর কাজ করবে? সারাদিন যখন আনসার সচিবালয়ে ঘেরাও করে রাখছিল তখন তো সাজিদ হাসানের সচিবালয় ছিল না। আনসার পুলিশ সেনাবাহিনী দিয়ে সরাতে পারত, কারণ তারা জানে সেনাবাহিনী এটা করবে না। আনসাররাও তো সরকারের একটা অংশ। একজন হয়তো সাজিদ হাসানকে সচিবালয়ে এনে তাদের দিয়ে একটা লাইভ শো চালিয়েছে, যে মানে কি বলবো, যে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কিন্তু সাধারণ বুদ্ধি দিয়ে যদি দেখা যায় সাজিদ হাসানের বিরুদ্ধে মানে তাদের অবরুদ্ধ করে রাখলে আনসারের কি হবে? আনসারের কি লাভটা ভাই? আনসারদের কি কোনো কাজে দিবে তাদের আটকে রাখলে? আর তার ছাত্ররা যে ডাকলো তাদের কি মাথায় নাই যে তাদের সাথে একটা সংঘর্ষ হবে কিনা? তারা ছাত্রদের কেন বারবার একটা হুমকির মুখে দাঁড়া করাই দিতেছে? তারা দেখলাম পুরো আহত। এই যে সাধারণ ছাত্ররা তাদের উপরে হামলা করতেছে, তারা কি দোষী না? ছাত্রদের কোনো দোষ নাই কে? ওই যে যারা আন্দোলন করবে তাদেরই দোষ। তা তারা তো দেখতেছি দ্বিতীয় স্বৈরাচারের মতো ব্যবহার করতেছে। তাদের হাত কি খালি ছিল? তারা কিচ্ছু নেয়নি। তারা কি নিষ্পাপ ছিল? এভাবে মানুষদেরকে জনগণের মতো পিটাইতেছে, জনগণের মতো মারতেছে কেন? জনগণই যদি আইন হাতে নেয়। দেখেন এই লোকটা কি বলে, তারা কি খালি হাতে গেছিল? দেখেন, আমরা খালি হাতে আসছি শুধু বাস নিয়ে, আর আমরা খালি হাতে আসছি শুধু বাস নিয়ে। একটা মুরব্বী তাকেও সহকারে তারা মারতেছে। মানে তাদের কাছে এখন আইনটা যেমন নিজের হাতে, কোনো ব্যাপারই না।